করলাম। আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের এলডিএম 103 ব্যাচের আজকে সপ্তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন কোম্পানি পেজ ক্রিয়েশন এবং আর্টিকেল রাইটিং এর ক্লাস। তো আজকের ক্লাসটি শুরু করার আগে আমরা গত ক্লাসে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা আলোচনা করেছি, সেটি হলো লিঙ্কডইন ইন্ট্রো অ্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েশনের ক্লাস। তো লিঙ্কডইন অ্যাকাউন্ট যখন আমরা ক্রিয়েট করব, আমরা অনেক রকম প্রবলেম ফেস করব। তো এই সকল প্রবলেম ফেস করার জন্য যে আমি আমার স্টুডেন্টদের যে এতগুলো প্রবলেম ফেস করে থাকে, এটি আমার জানা আছে। তো এই যে আমার জানা আছে এবং আমার যে এক্সপিরিয়েন্স আছে, সেগুলো আমি সবগুলো একটি পিপিটি ফাইলে আমি জমা করে, দুটি পিপিটি ফাইলে জমা করে রেখেছি। তো আজকে আমি আপনাদের সাথে প্রথম পিপিটি ফাইল আপনাদের সাথে শেয়ার করছি। তো এই প্রথম পাওয়ার পয়েন্ট ফাইলের মধ্যে আপনাদের সামনে আমি প্রবলেমটি শেয়ার করব এবং সলভটাও শেয়ার করব, যাতে আমরা এই সমস্যাগুলো নিজেরা নিজেদের মতো সলভ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের যে লিঙ্কডইনের প্রথম সমস্যা যেটা থাকবে, আমরা দেখি। তো লিঙ্কডইন প্রবলেম যেগুলো আমরা একটি অ্যাকাউন্ট করার পরে পাবো, আমরা একটা একটা করে দেখতে থাকি। তো আমরা যখন লিঙ্কডইন বানাবো, লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট করার কয়েকদিন পরবর্তীতেই এই সমস্যাটি আমরা ফেস করব প্রায় আমার 80%-এর মতো স্টুডেন্ট। এটি না, আরেকটু বেশি ধরি, 90%-এর মতো স্টুডেন্ট এই প্রবলেমটি ফেস করব। কোনটি? যখন আপনি মোবাইলে হোক অথবা পিসিতে হোক, আপনি লিঙ্কডইনে ঢুকছেন, হঠাৎ করে আপনি এরকম একটি উইন্ডো পাবেন: অ্যাক্সেস টু ইয়োর অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি রেস্ট্রিক্টেড। ঠিক আছে, তো টেম্পোরারি রেস্ট্রিক্টেড যদি এই ওয়ার্ডটি লেখা থাকে, তো প্রথমত আমরা বুঝি এই অপশনটি কেন আসে। তো আমরা যারা বাংলাদেশে থাকি বা এশিয়া মহাদেশের মানুষরা যে থাকি, তাদের কিছু কিছু খারাপ অভ্যাস আছে। যখনই আমরা কোনো জায়গায় চাকরির পাওয়ার পসিবিলিটি পাই, সেসব প্ল্যাটফর্মে আমরা দ্রুত একটি অ্যাকাউন্ট করে ফেলি। তো লিঙ্কডইনও কিন্তু এমন একটি প্ল্যাটফর্ম যেখানে চাকরি পাওয়ার পসিবিলিটি আছে। তো ধরেন আমাদের কন্টিনেন্টে যখন একজন ইউনিভার্সিটি লেভেলে যায়, তখন তার ফ্রেন্ডের কথা হোক বা কোনো মেন্টরের কথা হোক শুনে যে লিঙ্কডইনে জব পাওয়ার পসিবিলিটি আছে, তো না বুঝে হোক বুঝেই হোক, তারা কি করে, লিঙ্কডইনে একটি অ্যাকাউন্ট করে ফেলে। তারপরে লিঙ্কডইনে ওই একদিন ইউজ করার পরে 3 দিনের পরে আর অ্যাকাউন্টটি ব্যবহার করে না। তো সেই মানুষটা যে ব্যবহার করছে না, এই বলে লিঙ্কডইন যে আপনার অ্যাকাউন্টটি ডিলিট করে দিবে, এটার তো লিঙ্কডইন পারবে না। তো সেই ক্ষেত্রে লিঙ্কডইনের সার্ভার এত এত মানুষের আইডি রাখতে রাখতে তার স্টোরেজ শেষ হয়ে যায় বা ভরে গিয়েছে। এরপরে তারা একটি আইডিয়া পেল, তাহলে আমরা কাজ করি যে এই কন্টেন্টের মানুষ যখনই একটি অ্যাকাউন্ট করবে, তার কয়েকদিন পরেই তাদের অ্যাকাউন্টটা আমরা ব্লক করে দিব। তো এই কারণেই আপনি যখন বাংলাদেশ, ইন্ডিয়া বা এরকম এশিয়ার কন্টেন্টের থেকে যখন একটি অ্যাকাউন্ট খুলবেন, কয়েকদিন পরেই নর্মালি আপনার অ্যাকাউন্টটি কি হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যাবে। তো ব্লক হয়ে গেলে আপনি এরকম একটি মেসেজ পাবেন: অ্যাক্সেস টু ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন টেম্পোরারি রেস্ট্রিক্টেড, যেটা আমাদের দেশের জন্য বা আমাদের কন্টিনেন্টের জন্য, মানে মহাদেশের জন্য সম্পূর্ণ নর্মাল। ওকে, তো কি কারণে আমাদের এই বিষয়টি হয় আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। তো এরকম হলে আমরা কি করব? এরকম যদি হয়, আপনি এই, যদি পিসিতে থাকেন বা ডেস্কটপ মোড অন করে যদি রাখেন,
এই ভেরিফাই ইওর আইডেন্টিটি যদি ক্লিক করেন দেখবেন এরকম আসছে। তো এরকম আসার পরে আপনারা বুঝতে পারবেন না আসলে কি করতে হয়। নর্মালি আমাদের মোবাইল দিয়ে তারা কিছু একটা করতে বলে, তো কি করতে বলে এটি আমি আপনার সাথে এখন শেয়ার করব। তো আমার আপনার কাছে সাজেশন থাকবে, এখান থেকে আমরা কোনো কাজ করব না। আমাদের কাছে সবারই মোবাইল ডিভাইস আছে, মানে অ্যান্ড্রয়েড ডিভাইস আছে। তো আমরা মোবাইল দিয়ে এইটা আমরা কেটে দিব আগে। যদি পিসিতে থাকি পিসিও কেটে দিব, আর যদি মোবাইলে থাকি আমরা ডেস্কটপ মোডটি অফ করে দিব। এতদিন ধরে বলেছি যে আমরা ডেস্কটপ মোডটি অন থাকবে, কিন্তু এই কাজটি করার জন্য আমাদের ডেস্কটপ মোডটি অফ থাকবে। তো অ্যান্ড্রয়েড মোবাইলে ডেস্কটপ মোডটি অন রেখে, ডেস্কটপ মোড অফ, এবং এর সাথে যদি আপনার লিঙ্কডইন অ্যাপ থাকে, লিঙ্কডইন অ্যাপও কিন্তু আপনার ক্রস করে দিবেন, মানে কোনো লিঙ্কডইন অ্যাপ আপনার মোবাইলে থাকবে না। তো গুগল ক্রোম দিয়ে আপনি ডেস্কটপ মোড অফ করে আপনি সাইন ইন করবেন। ঠিক আছে? তো যেহেতু আমরা সবাই বুঝতে পারছি, আমি আমরা যদি সাইন ইন করি তাহলে কি হবে স্যার? আমরা কি লগ ইন করতে পারবো, বা আমাদের ওরকম একটি অপশন আসবে? না, তখন আপনাদের ওই যে এই আগের মতো স্ক্রিন আসবে না, তখন আপনার এরকম একটি স্ক্রিন আসবে। দেখতে পাচ্ছেন স্ক্রিনটি আলাদা হয়ে গেছে। কেন এরকম স্ক্রিন আসবে? কারণ আপনি ডেস্কটপ মোডে আর নেই। যদি ডেস্কটপ মোডে না আসেন এরকম একটি স্ক্রিন আসবে, যার মধ্যে আমরা ভেরিফাই উইথ পার্সোনাতে ক্লিক করব। তো ভেরিফাই উইথ পার্সোনাতে ক্লিক করলে আপনার এরকম একটি উইন্ডো আসবে, যার মধ্যে আমরা এইটাতে এটাতে টিক চিহ্ন দিব, এবং একসেপ্ট অ্যান্ড কন্টিনিউ যে বাটন আছে এটাতে আমরা ক্লিক করব। একসেপ্ট অ্যান্ড কন্টিনিউতে যে ক্লিক করি আমাদের এই স্ক্রিনটি আসবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের বলেছে যে আপনি যে সত্যি আপনি, সেটা ভেরিফাই করার জন্য আপনি তিনটি অপশন ব্যবহার করতে পারেন। একটি হলো ড্রাইভিং লাইসেন্স, একটি হলো পাসপোর্ট, আর একটি লেখা আছে ন্যাশনাল আইডি। তো আমাদের লিঙ্কডইনে ন্যাশনাল আইডি বলতে তারা স্মার্ট এনআইডি বুঝায়। আপনি আপনার পুরাতন যে এনআইডি আছে সেটা দিয়ে আপনি সারা জীবন ট্রাই করলেও জীবনেও হবে না, আপনার অ্যাকাউন্টটি বন্ধ করে দিবে। ঠিক আছে? তো আমাদের এখানে শুধুমাত্র স্মার্ট এনআইডি ব্যবহার করা যাবে, যেটা আমি একটু পরে আপনাদের দেখাবো। এখন যদি কোনো না কোনো ভাবে বা আপনার লাক যদি খারাপ থাকে, যেটা আমার প্রায় 1% স্টুডেন্টের হয়, আনলাকি কখনো আমরা হাতে গুনি না, তো আপনি যদি সেই 1% স্টুডেন্টের মতন হন তাহলে আপনার এই স্ক্রিনটি আসবে না। যদি এই স্ক্রিনটি না আসে, আপনি ধরে নেন আপনার কাছে পাসপোর্ট চাইবে। তো আপনার কাছে যদি পাসপোর্ট চায়, তার মানে আপনার স্মার্ট এনআইডি দিয়ে কাজ হবে না। এবং আমরা একটু আগে যে ছবিটি দেখেছি এই ছবিটা তখন এরকম থাকবে না। এই ছবিটি ঠিক পাসপোর্ট যেরকম দেখায় সেরকম দেখা যাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ঠিক এনআইডির মতো দেখতে, তখন এনআইডির মতো ছবি থাকবে না, তখন কিন্তু সম্পূর্ণ শুধুমাত্র পাসপোর্টের ছবি থাকবে। ঠিক আছে? তো এরকম আমি শুধুমাত্র এই পর্যন্ত হাজার হাজার স্টুডেন্ট আমার আছে, দুই একটা স্টুডেন্ট ছাড়া আমি দেখিনি। তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম বিষয়টি। এটি খুবই রেয়ার কেস। যদি এরকম হয় আপনার শুধুমাত্র পাসপোর্ট, ভ্যালিড পাসপোর্ট লাগবে, হাতে ধরা যায় ভ্যালিড পাসপোর্ট দিয়ে কিন্তু আপনার তখন এই কাজটি করা লাগবে। তো নর্মাল প্রায় আমার 99% স্টুডেন্টের কি হবে, 99% স্টুডেন্টরা এই ন্যাশনাল আইডি দিয়ে মানে স্মার্ট এনআইডি দিয়ে কাজ করবেন। তো আমরা স্মার্ট এনআইডি যে আছে আমরা স্মার্ট এনআইডি ক্লিক করব। তখন আপনার এরকম একটি অপশন আসবে যে আপনার মোবাইলের ক্যামেরাটি একটু ওপেন করতে হবে, যাতে আপনার স্মার্ট এনআইডি একটি ছবি তোলা যায়। তো এক্ষেত্রে অবশ্যই হাতে ধরা যায় এমন স্মার্ট এনআইডি কার্ড আপনার হাতে থাকা লাগবে,
এবং আমরা সেই স্মার্ট এনআইডি কার্ডটিরই ছবি দিব, যেই স্মার্ট এনআইডির ছবি আমরা আমাদের লিঙ্কডইনে প্রোফাইল পিকচার হিসেবে ব্যবহার করেছি, এবং যার নাম আমরা লিঙ্কডইনের নাম হিসাবে দিয়েছি। তো আমরা এখানে যখন এই বাটনে ক্লিক করব, এই ক্যাপচার বাটনে ক্লিক করব, তখন আমাকে কিছু অ্যালাউ অ্যালাউ বাটন আসবে। ঠিক আছে, তো এই অ্যালাউতে আমরা সবগুলো অ্যালাউ দিব, সব অ্যালাউ দিব, কোনোটাতে আমরা ডিসঅ্যালাউ দিব। ঠিক আছে, যদি আপনার ভুলে ডিসঅ্যালাউ হয় তখন কিন্তু আপনার এই ক্যামেরা ওপেন হবে না। তো আমরা কি করব, যত অ্যালাউ আসে সব অ্যালাউ দিব। তো আমরা এখানে সবগুলোতে অ্যালাউ দিয়েছি। সবগুলোতে অ্যালাউ দেওয়ার কারণে আমাদের ক্যামেরাটি কিন্তু ওপেন হবে। তো আপনি যদি কোনোটাতে ডিসঅ্যালাউ দেন তখন ক্যামেরা ওপেন হবে না। তো এটা থেকে আমাদের যদি বেরি হতে হয় তখন আপনার এই সম্পূর্ণ সেটিংসটি আবার নতুন করে করা লাগবে। আই মিন, আপনার গুগল ক্রোমটি আনইনস্টল করে ইনস্টল করতে হবে। সেক্ষেত্রে মেবি আপনার এই সমস্যাটি সলভ হবে। তো আমরা ক্যামেরাতে ওপেন করলাম। ক্যামেরা ওপেন হলে আপনি এরকম একটি স্ক্রিন দেখতে পারবেন। তো এরকম স্ক্রিন দেখার পরে এইটাতে কিছু আমি টিপস আপনাকে দেই, যাতে আপনার সুন্দর মতো ছবিটি নিতে পারেন। তো এখানে আমার কি আছে, এখানে আমার হাতে ধরা যায় এনআইডি কার্ড আছে। ঠিক আছে, এনআইডি কার্ডটি কিন্তু হাতে ধরা যাচ্ছে। এনআইডি কার্ড আমরা সুন্দর মতো একটি মেঝেতে রাখলাম, বা লাইট পড়ছে এমন জায়গায় রাখলাম, এবং আমার হাত যাতে না কাঁপে। যদি আপনার হাত কেঁপে যায় তাহলে কিন্তু আপনি সুন্দর মতো ছবিটি তুলবেন না। এর জন্য একটি কাজ করতে পারেন, নয়তো ট্রাইপড ব্যবহার করতে পারেন, যাতে আপনার মোবাইলটি স্টিল থাকে। অথবা আমাদের কাছাকাছি যদি কোনো ট্রাইপড সামথিং না থাকে, আপনি কয়েকটি বই দিয়ে আপনার মোবাইলটিকে ধরে স্টেবিলাইজ করতে পারেন। ঠিক আছে, তো এখানে আমরা 4টি দাগ দেখতে পারবো। আপনার মোবাইলটি অবশ্যই, আপনার এনআইডি কার্ডটি অবশ্যই এই 4টি দাগের মধ্যে আনতে হবে, যেটি কিন্তু খুব ক্রিটিক্যাল একটি কাজ। শুধু সেটাই না, এখানে একটি দাগ দেখতে পারবেন। এটা এখানে দেখা যাচ্ছে না, কিন্তু এখানে একটি সাদা দাগ দেখতে পাবেন, হোয়াইট দাগ। এখানে দেখা যাচ্ছে না, কিন্তু যখন এখানে দেখবেন একটি হোয়াইট দাগ দেখবেন। তো এই হোয়াইট দাগের মধ্যে ট্রাই করবেন আপনার সম্পূর্ণ ইনফরমেশন যাতে নেওয়া যায়। তো এই হোয়াইট দাগের মধ্যে এই কয়েকটি দাগ যে আছে, এই সম্পূর্ণ দাগের মধ্যে কিন্তু আপনার এনআইডি কার্ডটি যাতে ক্যাপচার হয়। তো আমরা বুঝে গিয়েছি, তাহলে যদি আমার এই ছবিটি সম্পূর্ণভাবে ক্লিয়ার থাকে, আমরা ইউজ দিস ফটো যে আছে, ইউজ দিস ফটোতে আমরা ক্লিক করব। তাহলে কিন্তু ছবিটি সে নিয়ে যাবে। আমরা বারবার আমি বলছি, এই ছবিটি কিন্তু আমাদের হাত কাঁপা যাবে না। যদি হাত কাঁপে আমাদের ছবিটি কিন্তু সে ক্লিয়ারলি ভাবে যদি না নেয়, তাহলে আপনার অ্যাকাউন্ট কিন্তু বন্ধ করে দিবে। আর অ্যাকাউন্ট বন্ধ করে দিলে সে অ্যাকাউন্ট কিন্তু রিট্রিভ করতে পারবেন না। আমি বারবার আপনাদের বিষয়টি বলে দিচ্ছি। তো আমরা ইউজ দিস ফটোতে দিচ্ছি, আর আমি এটাও বলে দিচ্ছি যে আপনাকে সেকেন্ড টাইম, এক্সেপশনাল ক্যান নেভার বি এন এক্সাম্পল, আপনি যদি এক্সেপশনাল মানুষ হন আপনাকে সেকেন্ড টাইম দিবে। নর্মালি কাউকে সেকেন্ড টাইম সুযোগ দেয় না। ঠিক আছে, নর্মালি কি বলেছি, সেকেন্ড টাইম সুযোগ দেয় না। তো আপনি যতবার চান রিটেক করতে পারেন। আপনার ভুল হয়েছে, আপনি চাইলে 100 বার রিটেক করতে পারেন, কিন্তু একবার যদি সেন্ড করে দেন, তো সেখান থেকে কিন্তু আবার অ্যাকাউন্টটি আবার রিট্রিভ করা যায় না। তো আমরা ইউজ দিস ফটোতে ক্লিক করছি, তখন আবার এটাকে নিয়ে নিবে। এখন ব্যাক সাইডের পালা। ব্যাক সাইডও সেম। এখানে 4টি দাগ আমরা দেখতে পাচ্ছি, 4টা দাগ আমরা দেখে দিব। এবং এখানেও কিন্তু একটি কালো দাগ আমি সুন্দর মতো নিতে পেরেছি। তো এখানে কালো দাগ নাই, সাদা কালার থাকবে। তো এই যে জায়গাটা আছে আমরা সুন্দর মতো আর কি স্ক্যান
যাতে করতে পারে। আর এখানে আমরা ক্লিয়ারলি দেখতে পারছি, কিন্তু ব্যাক সাইডেরটা আমরা ক্লিয়ারলি দেখতে পারবো না। ব্যাক সাইডে দেখবো এখানে এরকম ঝাপসা দেখতে পারবো, ব্যাক সাইডটা এরকম থাকবে, যেন ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তো এই যে জায়গাটা যাতে আমাদের মাঝখানটা সুন্দর মতো আর কি স্ক্যান করে বা সুন্দর মতো ঢাকে, এভাবে নিতে হবে। তো এখন আমি যেভাবে দেখাচ্ছি যত ইজি, আপনার ক্যামেরাটা অ্যাঙ্গেল করা অত ইজি হবে না। তো এরপরে যদি আমরা সঠিকভাবে নিতে পারি, ইউজ দিস ফটো যে আছে আমরা এখানে ক্লিক করব, তাহলে এরপরে আপনার এরকম একটি উইন্ডো আসবে, যেখানে বলবে এখন আপনার ফেস স্ক্যান করি। তো ফেস স্ক্যান যখন করতে হবে, তখন কিন্তু আপনার যার ছবি তাকে কিন্তু থাকা লাগবে। ঠিক আছে, যার ছবি তার কিন্তু থাকা লাগবে। তো আমরা যদি এখানে ক্লিক করি, আপনার যদি ছবি থাকে তাহলে আপনাকে লাগবে, যদি আপনার বাবা মা ভাই বোন থাকে তার কিন্তু লাগবে। তো আমরা গেট স্টার্টে ক্লিক করি, তাহলে আপনার ফেস স্ক্যানটি যখন কমপ্লিট হয়ে যাবে, হতে পারে আপনার ডান দিকে বাম দিকে উপরের দিকে নিচের দিকে এরকম আর কি, ছবি টবি নেওয়ার পরে ওখানে ক্লিক করার পরে আপনার এই উইন্ডোটি আসবে, যে আপনার রেজাল্টই না হয়েছে, ফুল নেম না হয়েছে, ইয়ার অফ দ্যাট না হয়েছে, এগুলো সব না হয়েছে। তো আমরা যেহেতু সবকিছু ঠিক আছে, আমরা ইয়েস শেয়ার যে বাটন আছে আমরা ক্লিক করে দিলে আমাদের পার্সোনাতে সম্পূর্ণভাবে চলে যাবে। তো আমাদের সব ডাটা চলে গেল। তো এখানে বলেছে যে থ্যাংক ইউ ফর ভেরিফাই উইথ পার্সোনা। তো এখানে আমাদের লিঙ্কডইনের সব থেকে বড় মিথ্যা কথা বললো, যে আপনার অ্যাকাউন্টটি তারা দেখে 24 থেকে 48 ঘন্টা, মানে 2 দিনের মধ্যে ওপেন করে দিবে। তো আমার দেখা শুধুমাত্র এই খুবই কম স্টুডেন্ট, মানে 2% স্টুডেন্টের আমি দেখেছি যে একদিনের মধ্যে অ্যাকাউন্ট খুলে দেয়। তো নর্মালি সময় লাগে 3 থেকে 4 দিন। ঠিক আছে, আর হায়েস্ট দেখেছি 5 দিনের মতো সময় নেয়। তো 5 দিন আমরা কি করব, অপেক্ষা করব। 5 দিন আমরা অপেক্ষা করব যে আমাদের অ্যাকাউন্টটা খুলেছে নাকি না। ঠিক আছে, 5 দিনের মধ্যে যদি না খুলে কি করতে হবে এটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আমরা তাহলে দেখি, এটি হলো ফার্স্ট প্রবলেম যেটা আপনারা সবাই ফিল করবেন। তো নেক্সট প্রবলেম যে ফিল করবেন সেটি আপনাদের সাথে শেয়ার করি। সেটি হলো নো ক্যাপচা প্রবলেম। এই নামটা একটু মুখস্থ রাখবেন, এই প্রবলেমে অনেকে ফিল করবেন, সেটি হলো নো ক্যাপচা প্রবলেম। তো নো ক্যাপচা প্রবলেমটি কি? নো ক্যাপচা প্রবলেম যখন হবে, তখন আপনার এরকম একটি মেসেজ আসবে, ইওর নো ক্যাপচার ইউজার রেসপন্স ইন মিসিং অর ইনভ্যালিড। সবাই কি এই দাগটি দেখতে পাচ্ছি? তো যখনই আপনি ভেরিফাইতে ক্লিক করবেন, নর্মালি একটি মেসেজ আসে যে বট, আপনি কি পাজল আসে। তো যতবারই পাজল করবেন না কেন, আপনার পাজলটা আর কি হবে না। তো এখানে কি করব, আমরা যতবারই ভেরিফাই আসবে, তো এখানে যতবারই ভেরিফাই আসুক না কেন আপনার কি আসবে, এখানে নিও নো ক্যাপচা ইউজার রেসপন্স কোড ইজ মিসিং অর ইনভ্যালিড। ঠিক আছে, তো আমরা যতবারই আসুক না কেন কি হবে, এখানে কিন্তু এটা আসবে। ওকে, তো আমরা কি করছি, আমরা এখানে যদি হয় তো আমরা কি করব। তো এটা আমাদের হয় নর্মালি নেটওয়ার্কের কারণে। উফ, মোবাইলের নেটওয়ার্ক অফ করে রাখি ক্লাসের সময়। তো এখানে এটা হয় কি নেটওয়ার্কের কারণে। তো নেটওয়ার্কের কারণে এই সমস্যাটি হয়, তো আমরা কি করব। তো সব থেকে এটার 3টি উপায় আছে। তো প্রথম উপায়টা কি, আপনি যদি ওয়াইফাই ব্যবহার করে থাকেন তাহলে আপনি মোবাইল ডাটা ইউজ করবেন। ঠিক আছে, যদি মোবাইল ডাটা ইউজ করেন তাহলে দেখবেন এই ঝামেলাটি সলভ হয়ে যেতে পারে। আই মিন, ভেরিফাই করলেন, একবার রিফ্রেশ করে ভেরিফাই করলেন, তাহলে দেখবেন এই
সমস্যা থেকে চলে গেল। যদি এটা দিয়ে না হয়, তাহলে সেকেন্ড যে অপশন, সেটা হলো আপনার জায়গা চেঞ্জ করতে হবে। যদি দেখলেন মোবাইল ডাটা দিয়ে আপনার প্রবলেমটি হয়নি, তার মানে যে নেটওয়ার্ক সমস্যা আছে, আপনার অবস্থানগত সমস্যা। মানে আপনি মনে করেন আছেন হলো টাঙ্গাইলে, তো আপনার এখন জায়গা চেঞ্জ করে চলে যাবেন অন্য জায়গায়। ধরেন আপনি চলে গেলেন ঢাকাতে। তো ঢাকাতে গিয়ে আপনার কোনো ফ্রেন্ডের বাসায় গেলেন, ফ্রেন্ডের বাসায় গিয়ে তার ওয়াইফাই ব্যবহার করে ট্রাই করে দেখলেন যে লগ ইন করতে পারছেন কিনা, অথবা তার ল্যাপটপ বা পিসির মধ্যে একবার লগ ইন করে দেখলেন যে আপনার লিঙ্কডইনে লগ ইন করতে পারছেন কিনা। তো তার ডিভাইসে লগ ইন যদি করে দেখেন যে যদি লগ ইন হয়ে যাওয়ার কথা, তো একবার লগ ইন করতে পারলেই আর এই সমস্যাটি ফিল করবেন না। তো এটা আমাদের সেকেন্ড উপায়। অর্থাৎ ওটা হলো সেকেন্ড উপায়, বলতে এটা হলো বেস্ট উপায়। তো এটা দিয়ে হওয়ার পসিবিলিটি প্রায় 90%। ঠিক আছে, এটা হওয়ার উপায় কত, 90%। আর আরেকটি উপায় হলো যেটা ইজি ওয়ে, যেটা হওয়ার পসিবিলিটি খুবই কম, তাও আমরা বাসায় বসে কাজটি করতে পারি। তো আমরা ট্রাই করব, সেটি হলো আমাদের মেইলে একটি কোড দিয়ে ট্রাই করা। আই মিন, আমরা যদি ফরগেট পাসওয়ার্ড দিই, তাহলে আমাদের মেইলে এটি কোড আসে, সেই কোড দিয়েও আমরা এই কাজটি করতে পারি। তো এই ফরগেট পাসওয়ার্ড দিয়ে মেইলের মধ্যে কোড এর মাধ্যমে আমরা এটাকে বাইপাস করতে পারি। তো কিভাবে করতে পারি এটিও আমি একটু দেখিয়ে দিই। তো আমরা যেহেতু বুঝতে পারছি, তো আমরা এখানে কিভাবে করব, আমরা মনে করেন লগ ইন করতে গেলাম, এখানে আমরা ফরগেট পাসওয়ার্ড দেখতে পাচ্ছি, ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করব। ফরগেট পাসওয়ার্ড ক্লিক করলে আমাদের ইমেল নাম্বারটি চাবে। তো ইমেল নাম্বারটি দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করলে আমাদের যে ইমেল নাম্বারটি আছে, ইমেল নাম্বারে একটি কোড যাবে। ইমেল নাম্বারের যে লাস্ট এই 6টা ডিজিট আসবে, 6টা ডিজিট দিয়ে দিলে, তো এই 6টা ডিজিট দিয়ে দিলে দেখবো আমাদের মেলটি, আমাদের যে লিঙ্কডইন অ্যাকাউন্টটি কিন্তু খুলে যাবে। ঠিক আছে, তো এভাবে কিন্তু আমরা ইজিলি পারি। কিন্তু এই সমস্যাটি কি হয়, বেশিরভাগ সময় আমাদের কোড আসে না। যদি কোড চলে আসে তাহলে তো হলো আপনার এই প্রবলেমটি সলভ হয়ে গেল, কিন্তু কোড নর্মালি কি হয়, আসে না। যদি কোড না আসে তাহলে আমাদের সেই সেকেন্ড পোর্শনে চলে যেতে হবে, মানে আপনার জায়গা চেঞ্জ করতে হবে। এখন আমার কিছু কিছু স্টুডেন্টের কি হয়, কিছু কিছু কারণে আপনার জায়গা চেঞ্জ করতে পারেন না। আই মিন, আপনার বাসায় থেকে বেরোতে পারছেন না, বা কোনো ফ্রেন্ডের বাসায়ও যেতে পারছেন না। তো সেক্ষেত্রে স্যারকে বলবেন, যদি কোনো সলিউশন ক্লাসে, দুই একটা সলিউশন ক্লাস পাবেন, তো সলিউশন ক্লাসে স্যারকে বলবেন, স্যার আপনাকে এই ক্ষেত্রে হেল্প করবে। ঠিক আছে, এই নো ক্যাপচা প্রবলেম আমরা যে যে কোনো সলিউশন ক্লাসে আমরা দেখে দিব। ঠিক আছে, তাহলে আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো ফাইনাল, আজকের ফাইনাল যে প্রবলেমটি আমরা দেখব, সেটা হলো মোবাইল ভেরিফিকেশন প্রবলেম। তো মোবাইল নাম্বার ভেরিফিকেশন প্রবলেম হলে আপনার কিরকম শো করবে, হঠাৎ করে লিঙ্কডইনে ঢুকছেন এবং আপনি দেখলেন এরকম মোবাইলের মতো একটি নাম্বার আসছে। তো এখানে আপনি মোবাইল নাম্বারটি দিলেন, ইউনাইটেড স্টেটস থেকে বিডি দিলেন, এবং বিডি শো করার পরে মোবাইল নাম্বারটি দিলেন। মোবাইল নাম্বার দেওয়ার পরে সাবমিটে ক্লিক করলে দেখলেন কোড আসছে না। যদি কোড আসে তাহলে তো ভালো, আপনার সুন্দর মতো অ্যাকাউন্টে ঢুকে যাবে, অথবা রেস্ট্রিক্টেড পেজ আসবে, দুইটা থেকে একটা হবে। নয়তো রেস্ট্রিক্টেড পেজ আসবে, নর্মালি রেস্ট্রিক্টেড পেজটাই আসে। তো আর যদি কোড না আসে তাহলে কি করবেন? তো আমার কথা বা আমার সাজেশন, যদি কোড না আসে তাহলে আপনার করার কিছু নেই। ঠিক আছে, এটা আমি অনেক অনেক দেখেছি, করার কিছু নেই। তো এরপরে আমি অনেক রিসার্চ করে যেটা দেখেছি, যে যদি আপনার এরকমই অবস্থা হয়ে থাকে তাহলে একটা মাত্র উপায় হলো নতুন একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট করা। নিউ লিঙ্কডইন অ্যাকাউন্ট করবেন। নিউ লিঙ্কডইন অ্যাকাউন্ট করে তাহলে কি হবে, আপনার অ্যাকাউন্টটি কিন্তু রেস্ট্রিক্টেড করে দিবে। পরে আজকের ক্লাস অনুযায়ী
ভেরিফাই করে নেবেন। কারণ কিছু না করার থেকে কিছু করা ভালো। তো আমি আপনাদের এখন একটা কোশ্চেন করি। যে কয়টি আমরা প্রবলেমগুলো দেখলাম, স্যার পরপরে যদি আরেকটি নতুন খুলি তাহলে কি হবে? এখন মনে করেন আপনি একটি ভেরিফাই করেছেন, নতুন একটি খুললে কি হবে? আপনার দুই অ্যাকাউন্টই চলে যাবে। ঠিক আছে জান্নাত আপু, বুঝতে পারছি। তারা কিন্তু বুঝবে না কে কোনটা, যেহেতু কে তুষি আপু মানে জান্নাত আপু কে। তো যেহেতু জান্নাত আপু কে বুঝতে পারছে না, তাহলে কি করবে? দুটি অফ করে দিবে। তো আমরা একটু বুঝি। আমি বারবার একটা কথা বলছি যে আমরা প্রশ্নগুলো ক্লাসের শেষে নেই। ক্লাসের শেষে নিলে কিন্তু আপনাদের জন্য বেটার হয়। ঠিক আছে, আমরা এখানে চ্যাট অপশনটি শুধুমাত্র আপনাদের জন্য খোলা রাখি, আপনাদের কাছ থেকে কিছু ইনপুট নেওয়ার জন্য খোলা রাখি। এখানে আমরা কিছু অন্য কোনো কোশ্চেন না করলে আপনাদের জন্য বেটার হয়। ঠিক আছে। তো আমি আপনাদের কাছে কোশ্চেন করেছি যে আমি এভাবে যে পিপিটি ফাইল দিয়ে রেডি করেছি এবং আপনাদের বুঝিয়ে দিয়েছি, এখন আমাদের প্রবলেমগুলো আমরা নিজেরা কি সলভ করতে পারবো মনে হয়? ইয়েস বা নো বলেন যে আমরা পারবো নাকি পারবো না। তো আমরা পারবো। তাহলে আমরা বুঝতে পারছি আমরা পারবো। তাহলে আমরা এখানে লিঙ্গারিং না করে আমরা ক্লাসে আগাই। আমরা কিন্তু এখনো ক্লাস না করে আমরা এখনো একটা ক্লাস টপিকেই যাইনি। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস টপিকে চলে যাই। ক্লাসের পরে আপনাদের প্রশ্নগুলো আমি নিতে যাব। ঠিক আছে। তো আমরা যেহেতু আমাদের প্রবলেমগুলো দেখতে পেরেছি, আজকে এখন ক্লাসে চলে যাই। তো আজকে ক্লাস টপিকটি কি? আজকে ক্লাস টপিক হলো আমাদের লিঙ্কডইন পেজ ক্রিয়েশন অ্যান্ড আর্টিকেল রাইটিং। তো লিঙ্কডইন পেজ, আজকের টপিকটি শুরু করার আগে আরেকটি জিনিস আমাদের করা লাগবে। ঠিক আছে। তো আমরা লিঙ্কডইনের আরেকটি ফিচার সম্পর্কে একটু জানবো। আপনাদের কোনো প্রশ্নই নিতে চাই না, তারপরও আহ, প্রশ্নগুলো নেওয়া লাগে। তো এখানে আমরা একটু জানি লিঙ্কডইনের ফ্রেন্ডশিপ সম্পর্কে আমরা জানি। তো এখানে আমরা দেখি লিঙ্কডইন, এখানে যদি আমরা এই নিচে আসি, এখানে আছে না? এখানে 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 নাই না? টোয়েন্টি কানেকশনস, এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এখানে লেখা নাই। তো আমরা ফিরে যাই। ফিরে গিয়ে যদি দেখি, ওকে এখানে কিছুটা লেখা আছে। তো এখানে যেমন লেখা আছে ফার্স্ট, তারপরে যদি আমরা নিচে যাই, নিচে লেখা আছে সেকেন্ড। ঠিক আছে, এরকম কিন্তু অনেক টাইপের লেখা লেখা আছে। মেবি আমরা বেশিরভাগই এই অপশনগুলো সম্পর্কে জানি না। ফার্স্ট লেখা আছে, তারপরে থার্ড লেখা আছে। এই বিষয়গুলো কি আমরা একটু বোঝার ট্রাই করি, যে ফার্স্ট সেকেন্ড থার্ড বিষয়টি কি। এটা বুঝলে আমাদের জন্য লিঙ্কডইনের কানেকশন বিষয়টি কি আমরা আমাদের জন্য ক্লিয়ার হবে। তো এটা বোঝার জন্য আমি ফেসবুকের সাথে একটু ক্লিয়ার করি। ফেসবুকে কি হয়? ফেসবুক, এফবি, মনে করেন আমার একটা ফ্রেন্ড আছে, এটা হলো মাইসেলফ। আমার যদি একটা ফ্রেন্ড থাকে, ফ্রেন্ডের যদি একটি বন্ধু থাকে, ধরি ফ্রেন্ড একটা বন্ধু আছে, তাহলে আমরা কি বলি? আমার ফ্রেন্ডের ফ্রেন্ড। ঠিক আছে। তো এখন যদি তার আরেকটা বন্ধু থাকে, তাহলে আমরা কি বলি? আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড। মেবি আমরা বিষয়টি বুঝি। এখন লিঙ্কডইনের ক্ষেত্রে বিষয়টি কিরকম হয়? লিঙ্কডইনের ক্ষেত্রে আমার যদি ফ্রেন্ড থাকে, তাকে সে ফার্স্ট বলে থাকে। ঠিক আছে। এ কি? এ হলো ফার্স্ট, মানে যাকে আমি ফার্স্ট রিকোয়েস্ট দিয়েছি। কিন্তু আমরা যেমন এই ফ্রেন্ডের ফ্রেন্ড হয়ে থাকি,
এর সাথে কিন্তু আমার ডাইরেক্ট কানেকশন থাকে না, মানে আমি কিন্তু এর ফ্রেন্ড রিকোয়েস্ট দেইনি, তাও কি বলি, আমরা ফ্রেন্ডের ফ্রেন্ড বলে থাকি। ঠিক এরকমই লিঙ্কডইনও সেম। একে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট না দেওয়া সত্ত্বেও সে আমার কোথায় আছে, সে আমার সেকেন্ড একটি লেভেল পেয়ে যায়। তো একে কিন্তু আমি আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড করিনি, তাও সে আমার সেকেন্ড লিস্টে অ্যাড আছে। তো আমরা যেখানে সেকেন্ড দেখি, এটা মানে সেকেন্ডে উনি আছেন। আর যে তাহলে থার্ড আছে, তার মানে কি, তার মানে সে আমার ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড। তাহলে আমরা এই যে ফ্রেন্ডের চেইন, এটি কি, আমরা ক্লিয়ার হয়ে গেলাম। তাহলে স্যার এটা আসলে আমাদের জেনে কি লাভ? এটা জানার কারণ হলো লিঙ্কডইন কিন্তু এটি ক্লোজড একটি এনভায়রনমেন্ট, এবং লিঙ্কডইন চায় এরা সবাই সিকিউর থাকুক। তো এই কারণে তারা যে কাজটি করে, আপনার ফার্স্ট, সেকেন্ড, থার্ড এবং হায়েস্ট হলো থার্ড প্লাস মানে ফোর্থ পর্যন্ত, যদি কোনো ফ্রেন্ড বা যদি কেউ তাদের প্রোফাইল যেগুলো আছে বা প্রোফাইলের যে ডিটেলস গুলো আপনি দেখতে পারবেন না। আমি আবারও রিপিট করছি, যে থার্ড প্লাস মানে ধরে রাখলাম ফোর্থ, ফোর্থ লেখা থাকে না, তো থার্ড প্লাস মানুষ যারা আছে তাদের কারো ইনফরমেশন আপনি দেখতে পাবেন না। মনে করেন ফিফথ একটা পার্সন আছে যে ফোর্থ এর ফ্রেন্ড, ঠিক আছে, মানে ফিফথ একটা পার্সন আছে, মানে একটা পার্সন যে আমার ফ্রেন্ডের 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 ফ্রেন্ড, এই পার্সনের যে ডিটেলস গুলো আছে সেই ডিটেলস গুলো আমি দেখতে পারবো না। আমি যদি তার প্রোফাইলে যাই, আমি তাকে তার নামটাও দেখতে পারবো না। তার নামে লেখা থাকবে লিঙ্কডইন প্রোফাইল, তার নামে কি লেখা থাকবে, লিঙ্কডইন মেম্বার, সরি, তার নামে লেখা থাকবে হলো লিঙ্কডইন মেম্বার, লিঙ্কডইন মেম্বার, এবং তার যে প্রোফাইলগুলো আছে পুরোটাই হাইড হয়ে থাকবে। তো আমাদের তাহলে কি করা উচিত, যদি আমরা লিঙ্কডইনে সবার সম্পর্কে ইনফরমেশন দেখতে চাই, তাহলে আমাদের কি করা লাগে, আমাদের বেশি বেশি ফ্রেন্ড জোগাড় করা লাগে। যদি আমাদের বেশি ফ্রেন্ড, বা আমরা ফ্রেন্ড বলি না তো, আমরা বলি কানেক্ট বা কানেকশন, যদি আমরা বেশি কানেকশন আর কি পাই, তাহলে আমাদের ফার্স্ট কানেকশন যদি বেশি থাকে, তাহলে আমাদের সেকেন্ড কানেকশন বেশি থাকবে, তার মানে থার্ড কানেকশনও বেশি থাকবে। তো আমরা যেহেতু এখানে আমাদের প্রায় অনেকজন স্টুডেন্ট আছে, যদি আমাদের সবার একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট থেকে থাকে, আমাদের কানেকশন কিন্তু অনেক দরকার। তো এটার জন্য আমি কি করতে পারি সেটা আমরা একটু দেখি। তো এর জন্য আমি এই টাইমে সবার জন্য একটি সুবিধা করে রাখি, যাতে সবাই সবার সাথে কানেক্ট থাকে। এখানে যদিও 245 জন আছে, যদি সবাই সবার সাথে কানেক্ট হয়ে যান, কমপক্ষে 50+ কিন্তু সবার কানেকশন হয়ে যাবে। তো তাহলে কি করবেন সেটা আমি আপনাদের দেখাই। তো আমি আপনাদের জন্য এই ছবিটি এখনই আমি দিয়ে দিচ্ছি। এই ছবির নিচে সবার ইউআরএল কমেন্ট করবেন। সবার ইউআরএল কমেন্ট করবেন। ইউআরএল কিভাবে কমেন্ট করবেন, প্রোফাইলে যাবেন, প্রোফাইলে গিয়ে এভাবে কপি করে এখানে কমেন্ট করে দিবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছি এটা কিন্তু আপনার প্রোফাইল না, এটা কিন্তু প্রোফাইলের ইউআরএল না। এখানে গিয়ে এর নিচে গিয়ে ভিউ প্রোফাইলে গিয়ে এই যে ইউআরএল যেটা আছে এটা কিন্তু আপনার প্রোফাইল। ওকে, তো এখানে গিয়ে আপনি ইউআরএলটা কমেন্ট করে দিবেন, পরে কমেন্ট করবেন। তো এই ইউআরএল কমেন্ট করার পরে কি করবেন, এভাবে করে মনে করেন এখানে গিয়েছি, এখানে গিয়ে আমরা যে কানেক্ট বাটন আছে কানেক্ট বাটনে আমরা ক্লিক করব। তো কানেক্ট বাটনে ক্লিক করলে
সেন্ড উইদাউট এ নোট আছে, আবার অ্যাড নোট আছে। তো আমরা প্রতি মাসে একটা মানুষকে আমরা সর্বোচ্চ 5টা নোট দিতে পারবো। কয়টা? 5টা নোট আমরা দিতে পারবো। তো নোট দেওয়া মানে কি, মনে করেন একটা সিইও বা একটা মালিক, একটা কোম্পানির মালিককে আমরা কানেকশন রিকোয়েস্ট আমরা দিলাম, একটা বড় মালিককে দিলাম। তো তাকে যদি আমরা একটা রিকোয়েস্ট পাঠাতে চাই, অবশ্যই তাকে একটি ফর্মাল রিকোয়েস্ট পাঠাতে হবে যে আপনার প্রোফাইল আমরা দেখেছি, প্রোফাইলটা দেখার পরে আমার মনে হয়েছে আপনার সাথে আমার চয়েস মিলে। তো যেহেতু আপনার সাথে আমার চয়েস মিলে, প্লিজ আমার রিকোয়েস্টটি একটু নিবেন। ঠিক আছে? তো এভাবে করে মিষ্টি করে ওনাকে কি করতে হবে, একটু ভিজাতে হবে। তো এই যে মিষ্টি করে ভিজাবেন, এটা আমরা অ্যাড নোটে ক্লিক করলে এই মিষ্টি করে ভিজানোর জন্য আমরা লিখতে পারি। ঠিক আছে? প্রতি মাসে কয়টি করে পাবেন? প্রতি মাসে কিন্তু 5টি করে ফ্রি পাবেন। এই যে আমি এখানে আর 3টা ফ্রি পাবো। তো এরকম করে আমরা প্রতি মাসে 5টি করে পাচ্ছি। আর আমার যেহেতু আমি ওটা দিব না, তো আমি এখানে সেন্ড উইদাউট এ নোট যে আছে, নোট ছাড়া আমরা নর্মালি পাঠাতে পারি। এভাবে সবাইকে কি করবেন, পাঠাবেন। পাঠানোর পরে যদি আপনাকে কেউ পাঠিয়েছে নাকি সেটা কিভাবে দেখবেন, এই যে মাই নেটওয়ার্ক যে আছে, মাই নেটওয়ার্কে ক্লিক করবেন। মাই নেটওয়ার্কে ক্লিক করলে আমরা এভাবে দেখব যে কে আপনাকে পাঠিয়েছে নাকি না। যদি কেউ পাঠিয়ে থাকে, যে একসেপ্ট বাটন দেখতে পাচ্ছি, একসেপ্ট বাটনে আমরা একসেপ্ট করে, তারপরে একসেপ্ট ইনভাইট আছে, একসেপ্ট ইনভাইটে ক্লিক করে আমরা একসেপ্ট করে নিব। এভাবে একসেপ্ট করলে কি হবে, আপনার যে কানেকশন আছে, কানেকশন বাড়বে। তো একে অপরের সাথে কানেকশন আদান প্রদান করব। ঠিক আছে? কেউ কিন্তু এটা কিপটামি করব না। ঠিক আছে? যে আপনাকে আমি দিচ্ছি, আরেকজন আরেকজনকে দিচ্ছেন না, সবাই সবাইকে দিবেন। ক্লিয়ার হয়েছি? সবাই সবাইকে দিলে শেয়ারিং ইজ কেয়ারিং। ওকে? তো সবাই সবার ইউআরএলটা কমেন্ট করবেন এবং সবাই সবার প্রোফাইলে গিয়ে কানেক্ট রিকোয়েস্ট দিবেন। ওকে? তো এর বেশি আমার পক্ষে সম্ভব না। সবাই যদি কানেক্ট রিকোয়েস্ট না দেন তাহলে কিন্তু পরেরটি আর কি হবে না। ঠিক আছে? পরের ক্লাসগুলো করতে পারবেন না। আমাদের কমেন্টে দিবেন না, আমি এখানে জায়গায় দিয়েছি, এখানে গিয়ে কমেন্টে দেন, দিয়েন ক্লাস শেষে এখানে দিবেন। তো এখন আমরা আজকে ক্লাসে যাই। আজকে ক্লাস হলো যে লিঙ্কডইন কোম্পানি পেজ ক্রিয়েশন। তো কোম্পানি পেজটি কেন দরকার, আমরা এখানে দেখতে পাচ্ছি আমি কোন ইউনিভার্সিটি থেকে পাশ করছি, দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি অফ ঢাকা। তো ইউনিভার্সিটি অফ ঢাকা আমার ইউনিভার্সিটি দেখতে পাচ্ছি। তো আপনারও কিন্তু কোন জায়গা থেকে পাশ করেছেন এটি আপনি দেখতে পাচ্ছেন। তো এই যে আপনি দেখতে পাচ্ছেন কোন ইউনিভার্সিটি পাশ করছেন, এটা কিভাবে দেখতে পাচ্ছেন? কারণ সেই নাম দিয়ে একটি বিজনেস পেজ আছে বিধায় আপনি দেখতে পাচ্ছেন। যদি আমরা এখানে সার্চ দিই ইউনিভার্সিটি অফ ঢাকা, তাহলে আমরা ইউনিভার্সিটি অফ ঢাকার একটি পেজ পাবো। ইউনিভার্সিটি অফ ঢাকাতে ক্লিক করলে আমরা এই পেজটি পেয়ে যাচ্ছি। এটি যেহেতু গভর্নমেন্ট পেজ, তাহলে আমরা অত বেশি কিছু দেখতে পাচ্ছি না। অ্যাবাউটে ক্লিক করলে আমরা শুধুমাত্র ওভারভিউতে, ওরা তো কম দামেই দিয়ে দেখে, ওরা তো কোনোভাবে লিখে দিচ্ছে এবং এখানে অত বেশি কিছু লেখেনি আর কি। ঠিক আছে? ফোন নাম্বার দিয়েছে, আহ, কবে তৈরি হয়েছে, এই যে 1821, আমরা তো বিসিএস এ পড়েছি, বিসিএস এ প্রায় পড়ি, তো এগুলো এগুলো লিখেছে আর কি। তো আমরা বিকাশে ঢুকি, বিকাশে দিয়ে দেখি ওনারা খুব সুন্দর মতো অ্যাবাউট লিখেছে। তো দেখেন বিকাশের একটি সুন্দর অ্যাবাউট সম্পর্কে লেখা আছে, ওদের ওয়েবসাইট দেওয়া আছে, ভেরিফাইড কবে করেছে এটা দেওয়া আছে, ইন্ডাস্ট্রি দেওয়া আছে, কোম্পানিতে কয়জন কাজ করছে দেওয়া আছে, হেডকোয়ার্টার কোথায় দেওয়া আছে, এবং কবে ফাউন্ড হয়েছে এটা দেওয়া আছে। এর সাথে স্পেশালাইজড কবে দেওয়া আছে এটা দেওয়া আছে, এবং লোকেশন এটা কোন জায়গায় দেওয়া আছে, এবং ডাইরেকশন কোথায় দেওয়া আছে, এগুলো সবকিছু দেওয়া আছে। তো এই যে আমরা বিকাশের একটি সুন্দর পেজ আমরা দেখতে পাচ্ছি, এটা কি কারণে দেওয়া আছে? কারণ বিকাশের একটি বিজনেস আছে,
তো এরকম যদি আপনার এটি বিজনেস থাকে, সেটা যে কোনো বিজনেসই হতে পারে, ডিজিটাল মার্কেটিংও হতে পারে, যে কোনো বিজনেস যদি আপনার থেকে থাকে এবং আপনি লিঙ্কডইনে দেখাতে চান যে আপনার একটি বিজনেস আছে, তাহলে আপনার কি দরকার? আপনার লিঙ্কডইনে কোম্পানি পেজ আর কি করবেন। যেমন আমরা একটু ইনকগনিটো মোড থেকে একটু ফাইবারে যাই। ফাইবারে গিয়ে আমরা লিঙ্কডইন দিয়ে সার্চ দিয়ে দেখি লিঙ্কডইন কোম্পানি পেজ। লিঙ্কডইন কোম্পানি পেজ দিয়ে দেখলে আমরা কিন্তু অনেক টাইপের সার্ভিস কিন্তু আমরা দেখতে পারি। ঠিক আছে, দেখেন, এগুলো কিন্তু আজকে আমরা শিখব যে এসইও কিভাবে আমরা সোশ্যাল মিডিয়া পেজ আর কি ইন্টিগ্রেট করা যায়, সেট আপ করা যায়, ওয়েবসাইট ইন্টিগ্রেশন করা যায়, অ্যাকশন পেজ প্ল্যান সেট আপ করা যায়। And তো এখানে যে আমরা দেখতে পাচ্ছি এরকম আর কি। এছাড়া আর কি কি আছে দেখি আমরা এখানে। আই ক্যাচিং কভার ইমেজ, তো বিজনেস ইনফো, কন্ট্যাক্ট এবং সোশ্যাল লিঙ্ক অ্যাড করা, আপনার ভয়েস দিয়ে অ্যাড করছে, প্রোফাইল সেট আপ করা এবং আনলিমিটেড রিভিশন। আর কি কি আছে দেখি, আর কি কি আছে। আপনার বিজনেস পেজ আপনার ব্র্যান্ড দিয়ে করা, এসইও ফ্রেন্ডলি লিঙ্কডইন পেজ যাতে এঙ্গেজিং হয়, সুন্দর এটি পোস্ট করা এবং ডিজাইন করা, আপনার এটি কাস্টম ইউআরএল করে দেওয়া, আপনার এটি সুন্দর বায়ো লিখে দেওয়া এবং ট্রেন্ডিং হ্যাশট্যাগ দিয়ে যাতে পোস্টটি করা এবং আপনার যতবার রিভিশন লাগে সেটা দেওয়া, আর কিছুই না আর কি। তো এগুলোই আর কি সে করে দিবে, যেগুলো আজকে আমরা করব। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এরকম কিন্তু অনেক অনেক সার্ভিস কিন্তু আমাদের এখানে আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছি 7,000 5,000 প্লাস, এবং অনেক সময় কিন্তু লিঙ্কডইন এর অ্যাকাউন্টের সাথে অ্যাকাউন্ট ক্রিয়েশন প্লাস লিঙ্কডইন পেজ, এই সার্ভিসটিও কিন্তু অনেকে ফাইবারে দিয়ে থাকে। দুটো একসাথে, লিঙ্কডইনের পেজ ক্রিয়েশন প্লাস লিঙ্কডইন লিঙ্কডইন প্রোফাইল প্লাস লিঙ্কডইন পেজ ক্রিয়েশন, এই দুটো সার্ভিস একসাথে দিয়ে থাকে। আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি। তো আমরা তাহলে জানলাম লিঙ্কডইন পেজ ক্রিয়েশন আমরা কেন করব। আপনার জন্য কি লিঙ্কডইন পেজ ক্রিয়েশন দরকার? আপনার যদি মনে হয় যে আপনি লিঙ্কডইনে এটি কোম্পানি করতে চান, তাহলে আপনার দরকার আছে। যদি আপনার মনে হয় দরকার নেই, তাহলে আপনার লিঙ্কডইনে পেজ ক্রিয়েশন না হলেও চলবে। বিষয়টি মেবি আমরা সবাই ক্লিয়ার হয়েছি। তো নেক্সট আমরা আরেকটি বিষয়ে বোঝার ট্রাই করি। লিঙ্কডইনের কোম্পানি পেজ ক্রিয়েট করার জন্য আমরা এখানে যখন ক্লিক করব ফর বিজনেস, যেখানে যাই না কেন ফর বিজনেস ক্লিক করব, তারপরে এখানে ক্রিয়েট কোম্পানি পেজ ক্রিয়েট করব, তখন আম, এই অপশনটি আসবে। তো এখানে আমাদের একটি ছোটখাটো প্রবলেম আছে। তো সবাই কিন্তু এখন লিঙ্কডইন কোম্পানি পেজ করতে পারবেন না। কেন করতে পারবেন না? তো সবার কমপক্ষে দেখা যায় 50-এর মতো কানেকশন দরকার। ঠিক আছে, তো তারপরেও আমাকে বলবেন, স্যার আমার 50টা কানেকশন নাই, তাও আমি কেন করতে পারছি? এক্সেপশনাল ক্যান নেভার বি অ্যান এক্সাম্পল। আবার কিছু কিছু স্টুডেন্ট বলবেন, স্যার খুবই কম স্টুডেন্ট এগুলো, হাতে গোনা, স্যার আমার 50টা কানেকশন হয়ে গেছে, তাও আমি করতে পারছি না। তো এরকম যে দুই একজন স্টুডেন্ট থাকবেন, তাদের দেখবেন 100টা করার পরও হচ্ছে না। তো এটা আসলে কবে তখন করতে পারবেন সেটা আমিও বলতে পারছি না। তো নর্মালি কি হয়, আপনার 50টা কানেকশন হয়ে গেলেই আপনি কোম্পানি পেজ করতে পারেন। তো যারা 50টার উপরে, 100টার মতো হলেও যদি আপনি কানেকশন না করতে পারেন,
সেক্ষেত্রে আমি একটা মাত্রই উপায় দেখতে পাচ্ছি, আপনার আইডিটা ভেরিফাই করতেই হবে। তো নর্মালি এরকম আমি একটা বা দুটা স্টুডেন্টই পেয়েছি যে এরকম সমস্যা হয়েছে। আপনার লিঙ্কডইন পেজ করাই লাগবে এমন কোনো কথা নেই, জাস্ট আমরা করা যায় সেটি আমরা দেখতে চাচ্ছি এবং দেখছি। তো আমরা এখানে কোম্পানি পেজ যদি করি, কোম্পানি পেজ করব। আর যদি এটি ইউনিভার্সিটির জন্য আমরা এটি পেজ খুলি, তাহলে আমরা ইউনিভার্সিটিতে ক্লিক করব। এখন আপনি ধরেন এটি কোম্পানি পেজ খুললেন, এন্ড কোম্পানি পেজ খোলার পরে আপনি চাচ্ছেন কিছু শাখা খুলবেন। তাহলে কি আরেকটা কোম্পানি পেজ খুলবেন? না, তখন আরেকটি কোম্পানি পেজ খুলবেন না, তখন আপনি শোকেস পেজ খুলবেন। ওকে। তো কোম্পানির কিছু শাখা খুলতে চাইলে তখন শোকেস পেজ খুলে থাকি। একইভাবে আপনি একটি ইউনিভার্সিটি খুললেন, ইউনিভার্সিটি খোলার পরে আপনি কিছু ডিপার্টমেন্ট খুলতে চান। তো যেহেতু ডিপার্টমেন্ট খুলবেন, অবশ্যই তখন আবার ইউনিভার্সিটির মতো আর একটা এডুকেশন ইনস্টিটিউট খুলবেন না। তখন আপনি কি করবেন? আপনি শোকেস পেজ খুলবেন, এবং কোন পেজের আন্ডারে খুলবেন? এই পেজের আন্ডারে খুলবেন। তাহলে আমরা বুঝতে পারলাম শোকেস পেজ কি, এ সাব পেজ অ্যাসোসিয়েটেড উইথ এর এক্সিস্টিং পেজ, মানে সেই পেজ যেটা অন্য একটি পেজের আন্ডারে থাকে। তাহলে আমরা কোম্পানি পেজও বুঝলাম, শোকেস পেজও বুঝলাম বুঝলাম এবং এডুকেশনাল ইনস্টিটিউটও বুঝলাম। এখন এই তিনটি আমাদের জন্য সুবিধা কি? এই তিনটি পেজের বানানোর ওয়েটি একই। তাহলে আমরা একটা কাজ করি, আমরা আজকে কোম্পানি পেজ যে কিভাবে বানানো যায় সেটি আমরা দেখি। তো কোম্পানি পেজে ক্লিক করে আমরা করি। তো আমরা একটি নেম চিন্তা করি, আমরা যে কোনো নেম দিতে পারি। যেমন আমরা নাম দিই সুদীপ আইটি, আইটি নাম দিই তাহলেই হবে। সুদীপ আইটি নাম দিই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি যে কোনো নামও দিতে পারেন, ঠিক আছে? আপনার খুশি আপনি কি নাম দিবেন। তো একটা নাম দিলেই আমাদের হবে। তো সুদীপ আইটি দিয়ে আমি আগেও অনেকগুলো করেছি, দেখে দেখতে পাচ্ছি দিস প্রোফাইল ইজ অলরেডি ইন ইউজ। তাহলে আমরা সেম প্রোফাইল ইউজ করতে পারছি না। তাহলে এখানে আমার কি করতে হবে? একটা ইউনিক নাম দিতে হবে। তো আমি এখানে 6 দেই। দেখতে পাচ্ছি এটা কিন্তু এখন নিয়েছে, মানে সুদীপ 6 দিয়ে এখনো করা হয় না, সুদীপ 5 অলরেডি করা আছে, সুদীপ 2 করা আছে, সুদীপ 0 করা হয়নি। তো সুদীপ 6 দেই। তো এখানে দেখতে পাচ্ছি ইউআরএল কিন্তু আমাদের কাস্টম ইউআরএল এখানেই হয়ে যাচ্ছে। ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইট লাগবেই এমন কোনো কথা নেই, আমরা যে কোনো একটি ওয়েবসাইট দিলেই হয়। তো আমরা লিড এটি যে ওয়েবসাইট আছে সেটাই দিয়ে দিই। লিড এটির যে ওয়েবসাইট আছে আমরা দিয়ে দিই। আপনার যদি ওয়েবসাইট লাগে, যে লিড এটির ওয়েবসাইটটিও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা লিড এটির ওয়েবসাইটটি নিয়ে নিলাম। এরপর ইন্ডাস্ট্রি আমরা কোনটা দিতে পারি? আইটি সার্ভিসেস অ্যান্ড আইটি কনসাল্টিং যে আছে আমরা এটা দিয়ে দিই। কোম্পানি সাইজ আপাতত আমি আছি, তো আমরা 2 থেকে 10 হাইস্ট দিতে পারি। ঠিক আছে, কোম্পানি সাইজ আপনি নিজের ইচ্ছা মতো দিবেন। অর্গানাইজেশন টাইপ, যেহেতু এটা আমরা যে কোনো টাইপে দিতে পারি, পাবলিক হলে পাবলিক, সেলফ এমপ্লয়েড হলে সেলফ এমপ্লয়েড, কোম্পানি এজেন্সি হলে কোম্পানি, নন প্রফিট হলে নন প্রফিট, যেখানে নন প্রফিট অর্গানাইজেশন আছে, সোলো হলে সোল সোলো হলে সোলো, আর প্রাইভেটলি হেল্ড হলে প্রাইভেটলি, আর পার্টনারশিপ হলে পার্টনারশিপ। তো যেহেতু এটা আমার নিজের, যেহেতু আমাদের নিজের, তো আমরা প্রাইভেটলি হেল্ড দিলাম। এখন আমাদের কি দরকার? লোগো দরকার। লোগোর সাইজও আমাকে দিয়ে দিয়েছে 300x300। তাহলে আমরা কোথায় যাই? আমরা ক্যানভাতে যাই। ক্যানভাতে গিয়ে আমরা একটি লোগো বানাই। তো এই লোগোটাও দিতে পারি। এই লোগো তো বানাতে পারবো না, আমরা একটি লোগো বানাই। 300x300 দিয়ে আমরা ক্রিয়েট এ বাটনে ক্লিক করি। জাস্ট ছোটভাবে আমরা দ্রুত একটা লোগো লিখি। ও সরি,
আমরা ডিজাইনে যাবো, ডিজাইন থেকে লোগো লিখবো, তারপর একটা লোগো আমরা দিয়ে দিব। আর একটা এখন কাজ করতে পারি, আমাদের তো একটা উম, একটা সুন্দর কথা লাগবে নিচে, লোগোর নিচে একটা সুন্দর কথা থাকলে ভালো হয়। তো আমরা গুগলে যাই বা চ্যাট জিপিটির কাছে যাই, গিভ মি, আমরা একটা কাজ করি, এটুকু আমরা একটা স্ক্রিনশট নিই। স্ক্রিনশট নিয়ে বলি আমার পেজের জন্য একটা ভালো ট্যাগলাইন লিখে দাও, যেটা আমি লোগোর নিচে দিতে পারবো। লোগোর নিচে যাতে একটা লেখা লেখা যায় আর কি। তো এখানে আমরা দিলাম ইনোভেশন ইওর ডিজিটাল ফিউচার, ইওর ইন্টারেস্টেড আইটি গ্রোথ পার্টনার, আমরা এটা দিয়ে দিই। ছোট করে দিই। ওকে, আমাদের হয়ে গেছে। তো আমরা শেয়ার বাটনে ক্লিক করে জাস্ট এটাকে ডাউনলোড করে দিই, পিএনজি আকারে ডাউনলোড করে নিচ্ছি। তো যে ডাউনলোড করে নিচ্ছি আমরা, চুজ ফাইলে ক্লিক করে ডাউনলোড থেকে ডাউনলোড করে নিচ্ছি। দেখেন আমাদের লেখা হয়ে গেছে। এটা একটু বড় হলে বেটার হতো, একটু দিয়ে বড় করে দিই। ও না, ছোট থাকলেই ভালো। যেটা ছিল সেটাই ঠিক আছে, বেশি করলে পরে দেখা যাবে না। যা আছে তাই ভালো। তো আমরা এটা অলরেডি করে ফেলেছি। ট্যাগ লাইনটা কি আমরা একটু বুঝি, যদিও আমি করে ফেলেছি অলরেডি। ট্যাগ লাইনটা হলো আপনার কোম্পানির মোটো, বা যে আপনি যে কোম্পানি চালাচ্ছেন সেই কোম্পানির আসলে কি উদ্দেশ্যে আর কি আগাচ্ছে। যেমন আমরা গ্রামীণ ফোনে একটি কথা শুনেছিলাম যে কাছে থাকুন, গ্রামীণ ফোনে গিয়ে দেখবেন কাছে থাকুন, তারপরে আরো অনেক কথা আর কি শুনেন। নোকিয়ার একটা ইয়ে ছিল, আমরা যে নোকিয়া মোবাইল যখন ওপেন করি তখন আমার ওখানে দেখতাম কানেক্টিং পিপল। তো এরকম অনেক ট্যাগ লাইন আমরা প্রায় দেখি, এক একটা কোম্পানি এক এরকম ট্যাগ লাইন দেয়। তো এরকম আমি কি একটা ট্যাগ লাইন দেখলাম,
ইন্টারেস্টেড আইডি গ্রোথ পার্টনার না, ইওর ইন্টারেস্টেড আইডি গ্রোথ পার্টনার, তো আমরা এরকম ট্যাগলাইন দিলাম। তারপর আমরা আই ভেরিফাইতে ক্লিক করে জাস্ট আমরা ক্রিয়েট যে পেজ আছে আমরা ক্লিক করে দিলাম, তাহলে আমাদের পেজটি ক্রিয়েট হয়ে গেল। তো এরপরে আমাদের কাজ কি আছে, এরপরে আমরা এডিট যে পেজ আছে আমরা এডিট পেজে ক্লিক করব। আমাদের পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো এডিট পেজে ক্লিক করব। এডিট পেজে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমরা যা যা আছে সবই কিন্তু চেঞ্জ করতে পারি। তো আমরা আগে একটু বাটনে যাব। বাটনে গিয়ে দেখব আমরা লিঙ্কডইনে প্রায় দেখি প্রতিটি পেজে একটি মেসেজ দেওয়া যায়। এখন আপনার যদি মনে হয় লিঙ্কডইন পেজে আপনার পেজটির মেসেজ বাটনটি আপনি অফ করে দিবেন, জাস্ট এটি অফ করে দিলে লিঙ্কডইনে আপনার পেজে মেসেজে কেউ আপনাকে মেসেজ করতে পারবে না। এরপরে আরটি কাস্টম বাটন দেখবেন। আমরা যদি লিঙ্কডইনে যাই, এখানে একটি কাস্টম বাটন আমরা দেখতে পারবো। যেমন মেসেজ বাটন আছে, থ্রি ডটসে ক্লিক করে আমরা এখানে ভিজিট ওয়েবসাইট এটি কাস্টম বাটন দেখতে পাচ্ছি। তো এই ভিজিট ওয়েবসাইটের মতো আমরা কন্ট্যাক্ট আস, লার্ন মোর, রেজিস্টার, সাইন আপ, ভিজিট ওয়েবসাইট, ভিজিট পোর্টফোলিও, ভিজিট স্টোর যে কোনো কিছু আমরা দিতে পারি। তো আমরা মনে করেন আমাদের ওয়েবসাইট যেটা আছে লার্ন ভিজিট ওয়েবসাইট, ভিজিট ওয়েবসাইট থাকলো এবং আমাদের ওয়েবসাইটের লিংক দিয়ে দিলাম। আপনি যে কোনো কিছুই দিতে পারেন। এরপরে আমরা ফিচারে ক্লিক করছি। ফিচারে আমরা আপাতত কিছু দিচ্ছি না। ফিচারে হলো আপনি কি কি পোস্ট করছেন সেই পোস্টগুলো আমরা এখান থেকে কম বেশি আর কি চেঞ্জ করতে পারি। যেহেতু আমরা আপাতত কোনো পোস্ট টোস্ট করছি না, তো আমাদের এই ফিচারে আমরা আপাতত কিছুই দেখতে পারবো না। পরে ডিটেলসে যাচ্ছি। ডিটেলসে আমাদের ওভারভিউ দিতে পারি বা একটি বায়ো দিতে পারি। তো নর্মালি বায়ো যেটা হয়, আমাদের ক্লায়েন্ট আপনাকে বায়ো দিয়ে দিবে। তো যদি বায়ো উনি না দেয় আমরা এখান থেকেও বায়ো লিখতে পারি। এখানে ওকে যদি বলি দিস ইজ মাই, এটা আমার ট্যাগলাইন। এখন আমার পেজ, আমার লিঙ্কডইন পেজের জন্য 2000 ক্যারেক্টার এর মধ্যে একটা এসইও আর এইও উইথ হ্যাশট্যাগস একটা বায়ো করে দাও, যাতে সবাই এঙ্গেজিং থাকে। আপনার যেরকম খুশি সেরকম লিখবেন, আর আমি যেরকম চেয়েছি এরকমও লিখতে পারেন। জাস্ট আমরা যা লিখেছি এর পরে পরে লিখে দিলে ওর জানা থাকবে, কারণ ও কিন্তু এখন দেখতে পারছে আমরা কি করতে চাচ্ছি। যদি আপনি আরো ইন্টারেস্টিং ভাবে আরো ডাইরেক্টলি ভাবে দেখতে চান, জাস্ট এটা একটা স্ক্রিনশট দিয়ে দিবেন। একটা স্ক্রিনশট যদি ওকে দেন তাহলে ও একবারে ডাইরেক্টলি দেখতে পারবে ও কি করতে যাচ্ছে। ওকে একটা স্ক্রিনশট দিয়ে দিলে ও ক্লিয়ারলি বুঝতে পারবে ও কি করতে যাচ্ছে। দেখেন ও কিন্তু আপনাকে একটি সুন্দর বায়ো লিখে দিবে। দেখেন ওর বায়োটি লিখে দিয়েছে। আমরা কি করব, এই বায়োটা আমরা কপি করে এখানে দিয়ে দিব। বায়োটা কপি করে আমরা এখানে দিয়ে দিলাম। তো আমাদের এখানে যদি ওয়েবসাইটে থাকে আমরা দিয়ে দিব, যদি ওয়েবসাইট না থাকে আমরা দিয়ে দিব দিস ওয়েবসাইট, মাই অর্গানাইজেশন ডাজেন্ট হ্যাভ এ ওয়েবসাইট। যদি আপনার ওয়েবসাইট থাকতেই হবে এমন কোনো কথা নাই, যদি ওয়েবসাইট না থাকে আমরা কি করব, মাই অর্গানাইজেশন ডাজেন্ট হ্যাভ এ ওয়েবসাইট আমরা এটা দিয়ে দিব। তারপরে আমরা এখানে সব কিছু কিন্তু চেঞ্জ করতে পারি। ফোন নাম্বার যদি থাকে আমরা ফোন নাম্বার দিয়ে দিব। তারপরে আমরা ফাউন্ডেশন ইয়ার আমরা দিয়ে দিলাম 2025। তারপরে আমরা স্পেশালিটিও দিতে পারি, যেমন ডিজিটাল মার্কেটিং।
তারপর এসইও। এভাবে আমরা কিছু স্পেশালিটি চাইলে দিতে পারি, দিতেই হবে এমন কোনো কথা নেই, যদি দিতে চাই আমরা দিতে পারি। এরপরে সেভ বাটনে ক্লিক করে দিব। ওকে, তো আমরা আমাদের এই ওভারভিউটা কমপ্লিট হয়ে গেল। এরপরে ওয়ার্ক প্লেস যে আছে, ওয়ার্ক প্লেসটা আপনার যদি এটি, আপনার এই অফিসটি যদি আপনার হয়ে থাকে, আই মিন এই পেজটি যদি আপনার হয়ে থাকে এবং আপনি যদি নিয়োগ দেন, তাহলে আপনার যে এমপ্লয়িরা কিভাবে কাজ করবে সেটা আপনি এখানে ইনক্লুড করে দিবেন। তারা কি অফিসে কাজ করবে, নাকি তারা বাসায় বসে কাজ করবে, নাকি তারা মিক্স করে কাজ করবে, সেটি আপনার সম্পূর্ণ আপনার ইচ্ছা। ঠিক একইভাবে আপনি যদি এটি অন্য কারো জন্য অ্যাকাউন্টটি করে থাকেন বা পেজটি করে থাকেন, সে কি তার অফিসে কিভাবে কাজ করবে আপনাকে বলে দিবে, বা এটি তারা নিজেরা দেখে নিবে। ওকে, তো এখানে আপনার বেশি কিছু করার নেই। তো তারপরে আমাদের যে কমিটমেন্ট আছে সেটাও আপনার কিছু করার নেই আপাতত। যদি আপনার করার থাকে আপনি এখানে কন্টিনিউ বাটন ক্লিক করে ইয়েস ইয়েস দিয়ে আগিয়ে যাবেন। এরপরে হলো লোকেশন। লোকেশনটি আমরা দিয়ে দিব আমাদের এই যে বিজনেসটি আছে এটি কোন জায়গায় আর কি স্থায়ী আছে। তো আমরা এখানে অ্যাড লোকেশনে ক্লিক করব। ধরেন কান্ট্রি আমরা দিয়েছি বাংলাদেশ। আর আমরা যদি ডাইরেক্টলি কোন জায়গায় আছে এটা যদি স্থায়ী না দিতে চাই, মাই অর্গানাইজেশন ডাজেন্ট হ্যাভ এ স্ট্রিট অ্যাড্রেস আমরা এখানে দিয়ে দিব। তাহলে আমার ডাইরেক্ট যে লোকেশনটি সে চাইবে না। তো এখানে আমরা দিয়ে দিলাম ঢাকা, সিটি দিয়ে দিলাম বাংলাদেশ, এবং আমরা দিয়ে দিলাম 1215। এবং যেহেতু আমাদের এটা হেডকোয়ার্টার, তাই হেডকোয়ার্টারে রাখছি। এরপরে সেভ বাটনে ক্লিক করব। এখন মনে করেন আমরা আরেকটা শাখা নিলাম, সেই শাখার অ্যাড্রেস আমরা এখানে মনে করেন আমরা টাঙ্গাইলে একটি শাখা নিলাম, তো আমরা টাঙ্গাইলের শাখার নাম এখানে লিখলাম। তো মনে করেন আমরা বরিশালে একটি শাখা নিলাম, তো সেরকম বরিশাল লিখে আমরা একটা শাখা লিখে দিলাম। তো এভাবে করে কি করতে পারি, আমরা অ্যাড্রেস এখানে আপডেট করে দিতে পারি। ওকে, এবং একটা একটা করে আমরা সাব পেজ করে নিতে পারি। তো আমরা এটিও ক্লিয়ার হয়ে গেলাম। তো এখানের কাজ কিন্তু আমাদের শেষ। সেটিংস এর কাজ আমাদের অলরেডি কমপ্লিট। তারপর আমরা নো থ্যাঙ্কস, যদি আপনি পোস্ট করতে চান পোস্ট করবেন, আমাদের পোস্ট করার আপাতত দরকার নেই। এরপর আমরা রিফ্রেশ করব। তাহলে আমাদের দেখবো এখানে সবকিছু কমপ্লিট। তো এখানে আমাদের জাস্ট বাকি আছে একটি কভার পেজ পেজ বানিয়ে দেওয়া। তো কভার পেজ যদি আমরা বানাতে যাই, তো কভার পেজের সাইজ কত সেটি আমরা এখানে দেখব। তো কভার পেজের সাইজ আমার যেটা জানা আছে সেটা হলো 1128 ইন্টু 191। আমার জানা মতে কভার পেজের সাইজ হলো 1128191। কিন্তু যখন কভার পেজ করব তখন আর কি এইটুকু জায়গা আমার একটু ফাঁকা রাখতে হবে। আই মিন, আমি একটু আপনাকে দেখি। আমরা যদি ভিউ অ্যাজ এ মেম্বারে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি এইটুকু জায়গা কিন্তু আমরা পিসিতে এইটুকু জায়গা দেখতে পাচ্ছি না, আর বাকিটুকু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এইটুকু জায়গা আমার ফাঁকা রাখতে হবে। আমরা আমাদের ডিটেলস গুলো যদি দেই, এটা কিন্তু ছবিতে আর কি বন্ধ হয়ে থাকবে। তো আমাদের এইটুকু জায়গা আর কি অ্যাভয়েড করতে হবে, এইটুকুর মধ্যে কমপ্লিট করতে হবে। তাহলে আমরা নতুন একটি নেই, ক্যানভাস সাইজ নেই, ক্যানভাতে যাই, ক্যানভাস সাইজে যাই এবং দেই আমি যেটা বললাম 1128 ইন্টু 191। 1128 191 দেখতে পাচ্ছি লিঙ্কডইন ক্যারিয়ার পেজ ব্যাকগ্রাউন্ড। তো এখানে যদি আমরা ক্লিক করি, আমরা লিঙ্কডইনের ক্যারিয়ার পেজ যে ব্যাকগ্রাউন্ড আছে আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিই, ছোটখাটো ভাবে যে কোনো একটা সিলেক্ট করে নিই।
তারপরে আমরা এখান থেকে আপলোড থেকে এই ছবিটা ডিলিট করে দেই, আপলোড পেজ থেকে এই ছবিটা নিয়ে নিই। সুদীপ আইটি, ইওর আইটি গ্রোথ। তো আমরা এখানে আমাদের ইউআরএলটা এখানে দিয়ে দিই। ইউআরএলটা কোথায় আমাদের? ইউআরএলটা আমরা যদি ভিউ এজ এ মেম্বারে ক্লিক করি, এইটুকু হলো আমাদের ইউআরএল। ঠিক আছে, এইটুকু কি, এইটুকু হলো আমাদের ইউআরএল। জাস্ট এইটুকু ইউআরএল আমরা নিয়ে নিব। আর ফোন নাম্বার এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি অ্যাবাউট থেকে। ফোন নাম্বার আমরা নিয়ে নিলাম। এরপরে আপাতত আর কোনো কাজ নেই, আমরা জাস্ট শেয়ার বাটনে ক্লিক করে শেয়ার করে দেব। ও, এটুকু, এটা দিয়ে হবে না, সরি। আমাদের এই ছবিটাকে এ পাশে নিয়ে আসতে হবে। এটাকে আমরা কোথায় নিয়ে যেতে পারি? এটাকে আমরা ওপাশে নিই। আমরা এখানে রাখি। তো এরপর আমরা শেয়ার বাটন থেকে এটাকে ডাউনলোড করে নিই। এখন যেটা করব, আমরা ছবিটাকে আপলোড করে নিব। দেখতে পাচ্ছি একবারে ক্লিয়ার ভাবে হয়েছে। জাস্ট অ্যাপ্লাই বাটনে ক্লিক করব, দেখবো ছবিটা সঠিকভাবে হয়ে গেছে। ভিউ এজ এ মেম্বারে ক্লিক করলে দেখতে পাচ্ছি। তো এভাবে করে আমরা এটি কোম্পানি পেজ রেডি করতে পারি। তো কোম্পানি পেজ রেডি করা হলে আমাদের নেক্সট টপিকটি কি? নেক্সট টপিকটা যদি আমরা দেখি, যে আর্টিকেল রেডি করা। তো আর্টিকেল রেডি করাটা আমরা একটু বুঝি। আপনাদের চ্যাট অপশনটা ওপেন করি যাতে আমরা একটু বুঝার ট্রাই করতে পারি। আর্টিকেল রাইটিং এবং পোস্ট রাইটিং বিষয়টি কিন্তু প্রায় কাছাকাছি। ঠিক আছে, আর্টিকেল রাইটিং আর পোস্ট রাইটিং বিষয়টি প্রায় কাছাকাছি। কিন্তু আর্টিকেল রাইটিংটি কি, একটি বিষয়ে বেশি ডিটেলস ভাবে লেখা। ঠিক আছে, এখন আর্টিকেল রাইটিংটি বলতে পারেন কোনো, তো আমরা আর্টিকেল রাইটিংটা একটু বুঝি। আর্টিকেল রাইটিংটা কি, আমাদের পোস্ট থেকে একটু
যখন একটা নর্মাল পোস্ট থেকে একটু বেশি যখন আমরা লিখি একটি বিষয়ে, সেটাকে আমরা আর্টিকেল রাইটিং বলে থাকি। ওকে, তো এই কারণে আমরা আর্টিকেল রাইটিংটাকে বেশি গুরুত্বকে দিয়ে থাকি। এখন মনে করেন একটি নতুন কোম্পানি হয়েছে, তো সেই কোম্পানি যদি নিজের বিষয়ে বিস্তারিত লিখতে চায় বা নিজের বিষয়ে সবার কাছে উত্তোলন করতে চায়, মনে করেন একটি বিস্কিটের কোম্পানি নতুনভাবে ইমার্জ করেছে। তো এই যে বিস্কুটের কোম্পানি ইমার্জ করেছে, সে সবাইকে বলতে চায় আমার বিস্কিট সব থেকে বড় বা সব থেকে টেস্টি। তাহলে তার সম্পর্কে আপনার পোস্ট দিলে কিন্তু হবে না, তার সম্পর্কে ভালো মন্দ সুন্দরভাবে লেখার জন্য আর্টিকেল লিখতে হবে। যদি আমরা তাও না বুঝি, আমরা একটি পত্রিকা দেখব, পত্রিকার প্রতিটি পার্ট যে আছে এগুলোকে কি বলে? এগুলোকে আর্টিকেল বলে। এবং যদি আমরা তাও না বুঝি, আর্টিকেলের বাংলা হলো অনুচ্ছেদ। তাহলে আমরা বুঝলাম যে আর্টিকেল কাকে বলে, এবং আর্টিকেলের যে উপরের মেইন পার্টকে হেডিং বলে। তার মানে পত্রিকার যে উপরে বড় বড় করে লেখা থাকে সেটাকে হেডিং বলে, এবং পত্রিকার যে প্রতিটি পার্ট সেটাকে আর্টিকেল বলে। তো আর্টিকেল এবং আর্টিকেলের হেডিং কোনটা কাকে বলে আমরা তাহলে ক্লিয়ার হয়েছি মেবি। আর্টিকেলও ক্লিয়ার হয়েছে এবং আর্টিকেল হেডিংও আমরা ক্লিয়ার হয়েছি। এখন যদি আমাকে বলেন, স্যার, আর্টিকেল বেস্ট কিভাবে লেখা যায় এটা আমাকে শিখান, তো এটা কিন্তু আমি আপনাকে শিখাতে পারবো না যে বেস্ট কিভাবে এটি আর্টিকেল লিখতে পারেন। ঠিক আছে, কারণ মনে করেন যে অনেক সাংবাদিক আছে, কিভাবে বেস্ট সাংবাদিক হওয়া যায় এটা কিন্তু আমি আপনাকে লেখাতে দেখাতে পারবো না। ঠিক আছে, কিন্তু আমি আপনাকে কিছু ট্রিক বলতে পারবো যাতে আপনি সুন্দর আর্টিকেল লিখতে পারেন। তো কিভাবে লিখতে পারেন, ধরেন একটি উদাহরণ দেই, তাহলে আমি আপনাকে বোঝাতে পারবো। উদাহরণ দেওয়ার থেকে এই প্রশ্নটি করি এবং এই আনসারটা দেন ইয়েস বা নো আকারে, তাহলে অনেকটা বুঝতে পারবেন। আমরা যে কয়টি বোর্ডের বই দেখেছি, সব বোর্ডের বই কিন্তু ছাপা দেওয়া যায় বা ছেপেছে, এবং সবগুলো লিগ্যাল। কিন্তু যে কয়টি রাইটার লিখেছে, সব কয়টি রাইটার কি নিজের বই লিখেছে মনে হয় আপনাদের? আমরা সবাই জানি সবগুলো বই কিন্তু একটা মানুষও কিন্তু নিজে হাতে লেখেনি। যে কয়টি রাইটারের উপর লেখা আছে সবাই কি নিজে লিখেছে? আপনি দেখবেন কেউ কিন্তু নিজে লেখেনি। ঠিক আছে, তো এটা কেন লেখেনি? নিচে পাশে দেখবেন তারা রেফারেন্স লিখে দিয়েছে, তারা এই যে বইয়ের জিনিসপত্র যে আছে, তারা কবে থেকে, তারা কোন জায়গা থেকে এই পার্টগুলো নিয়ে এসেছে। তো তারা যদি একটি রেফারেন্স দিয়ে একটি বই ছাপাতে পারে, তো আমরা যে এটি আর্টিকেল লিখবো, আমরা কি এটি রেফারেন্স দিয়ে আর্টিকেল লিখতে পারি না? যে আমরা কোন জায়গা থেকে এই আর্টিকেলটি কপি করে নিয়ে এসেছি। আমরা কি বুঝতে পারছি আমরা কি করতে যাচ্ছি? মেবি আমরা বিষয়টি বুঝতে পারছি। তো আজকে তাহলে আমরা দেখ, আর আমরা যদি অনেকগুলো প্রতিদিন একটা দুইটা করে আর্টিকেল কপি করে করে প্র্যাকটিস করতে থাকি, তাহলে প্রতিটি আর্টিকেলই দেখবো একটি নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে। তো এইরকম কপি করতে করতে যখন আপনি আর্টিকেল পড়বেন আর লিখবেন, নিজেও একসময় আর্টিকেল লিখতে একটি এই যে আর্ট, এটা আপনাদের একটি শিখা হয়ে যাবে। তো আমরা তাহলে আজকে দেখি কিভাবে আমরা আর্টিকেল কপি করলে, জি আমরা সেটাও, আপনার আর্টিকেল লেখার জন্য যে বাংলা মানে ইংরেজিতে পারদর্শী হওয়া লাগবে বিষয়টি সেরকমও না। ঠিক আছে, আর আমরা বাংলায় আর্টিকেল লিখবো না, কারণ মনে করেন আমাদের যদি আম, যেহেতু আমরা লিঙ্কডইনে আছি, লিঙ্কডইনে কিন্তু বেশিরভাগই বাংলাদেশি কোম্পানি না। ঠিক আছে, বাংলাদেশি বিস্কুট কোম্পানি, এরকম কোম্পানি কিন্তু আপনাদের সাথে ডিলিংস কমই করবে। যদি আপনি পান সেটা আলাদা জিনিস। ঠিক আছে আপু, তো আমরা যে আর্টিকেল গুলা লিখবো, আমরা কি দিয়ে ট্রাই করব? আমরা সব ইংরেজি গুলা ট্রাই করব। ঠিক আছে হুমায়রা আপু, তো
এই ইংরেজিগুলো আমরা কি করতে পারছি, কপি করতে করতে আমাদের ইংরেজি যে স্কিলটি এটিও একটু আমাদের ইমপ্রুভমেন্ট হবে। ঠিক আছে আপু? তো কপি করতে আমাদের ইংরেজি পারা লাগবে না। ওকে, তাহলে আমরা শিখি কিভাবে একটি আর্টিকেল করা লাগে। তো আর্টিকেল করার জন্য আমরা আমাদের নিউজ ফিডে আসব। তো নিউজ ফিডে আসার পরে এখানে আমরা এই অপশনে আসার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অপশন লেখা আছে রাইট অ্যান আর্টিকেল। তো রাইট আর্টিকেল যে লেখা আছে আমরা রাইট আর্টিকেলে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছি একটি ছবি লাগবে, একটি টাইটেল লাগবে, আর আমরা কি লিখতে চাচ্ছি সেটা আমাদের লাগবে। তাহলে আমরা একটা আর্টিকেল নেট থেকে খুঁজে নিয়ে আসি। তো আমরা ধরি ডিজিটাল মার্কেটিং এআই রেভলিউশন ইন ডিজিটাল মার্কেটিং ইন কি মাস ইন ডিসেম্বর 2025। ঠিক আছে, আর্টিকেল আর্টিকেল অ্যাবাউট এআই রেভলিউশন, এআই নিয়ে কি কি আছে ইন ডিজিটাল মার্কেটিং ডিসেম্বর 2025-এ আমাকে একটু নিয়ে এসে দাও। ঠিক আছে, আর্টিকেল অ্যাবাউট এআই রেভলিউশন ইন ডিজিটাল মার্কেটিং ইন 2025। এটা দিয়ে আমি কি করলাম, নর্মাল গুগল সার্চ করলাম। তো আমরা এখানে এই এগুলো কিন্তু এআই, এআই দিয়ে আমার দরকার নেই। আমরা গুগল সার্চ যেগুলো আছে সেগুলো দেখি। এটা একটা সার্চ রেজাল্ট পাচ্ছি, এটা পাচ্ছি, এটা পাচ্ছি। আমরা দেখি কি কি পাওয়া যায়। তো এখানে আমরা রিসার্চ গেট যেটা আছে এটা মেবি ভালো একটি আর্টিকেল দেখি। তো রিসার্চ করা, ডাইরেক্ট রিসার্চ করে রিসার্চে গিয়েছে, রিসার্চে গিয়ে আমাদের দরকার নেই। আমরা উপরেরটা দেখি। ফাঁকা, এআই হ্যাট এআই রেভলিউশন হেয়ার হোয়াট নিডস টু বি ডান। তো এখানে আমরা, এটা কয় তারিখের আর্টিকেল, এটা 3 সেপ্টেম্বরের আর্টিকেল 2025-এর। একটু নতুনটা দেখি 4 দিন আগের, এটা 4 দিন আগে দেখি, এটা মনে হয় নতুন। এটা যেহেতু এই যে দেখতে পাচ্ছি এটা নতুন, এটা যেহেতু নতুন আমরা এটা নেই, ডিসেম্বর 3-এর এটা আর্টিকেল। তো এটা যেহেতু আর্টিকেল আমরা দেখতে পাচ্ছি, এই আর্টিকেলটা কি করি, আমরা এটা নেই। আমাদের একটা কি দরকার, আমাদের এই নামটা দরকার, টাইটেলটা দরকার। ফার্স্টে আমার একটা ছবি দরকার। তো ছবিটা আমরা কি করি, এখান থেকে একটা ইমেজ থেকে একটা ছবি নেই। তো ছবিটা আমরা কোনটা নিতে চাই, কোনটা নিতে পারি, এটা নেই। এখান থেকে এই ছবিটা নিয়ে নেই। এটাও নিতে পারি, এটাও নেই। এটা নিতে পারি, এটা নিতে কষ্ট হচ্ছে, এটা নিয়ে নেই। এই ছবিটা আমরা নিয়ে নিলাম। তাহলে আমরা এই ছবিটা নিলাম। তো এখানে যে এডিট বাটন আছে, এডিট বাটনে ক্লিক করলাম। ওকে, এখানে কিছু করার নেই আমাদের। তো আমরা এখানে নেক্সট বাটনে ক্লিক করলাম। এখানে আমাকে বলে লিখেছে যে ক্রেডিট আর ক্যাপশন দিতে। তো ক্রেডিট আর ক্যাপশনের মধ্যে আমরা লিখে দিই, এটা কোথা থেকে নিয়ে এসেছি,
আমরা এটা নিয়ে এসেছি এই মিডিয়াম থেকে। তো আমরা এখানে লিখে দেই সোর্স medium.com। ঠিক আছে, তো আমরা এইটুকু লিখে দিই। এরপরে টাইটেল দরকার, তো আমরা এখান থেকে টাইটেলটা লিখে দিই মাস্টার দ্য এআই অফ ডিজিটাল উইথ অনলাইন ডিজিটাল মার্কেটিং অ্যানালাইসিস প্রোগ্রাম। জাস্ট কপি করে দিয়ে দিলাম। কিছু পারি না, ইংরেজি কিছু পারি না, জাস্ট কপি করে উপরে টাইটেলটা দিয়ে দিলাম। এরপরে আমরা এখানে যা যা আছে আমরা জাস্ট কপি করে দিচ্ছি। এটাকে কপি করি, কপি করে এখানে দেই। তারপর এখানে যা আছে আমরা দিয়ে দিলাম। কপি হয় নাই, কপি হয় নাই। এটা কপি করে আমরা নোট পেরে নিই। ওকে, এটা কপি হয় না। যদি ওভাবে কপি হয় না তাহলে আমাদের একটা একটা করে কপি করতে হবে। একটা একটা করে কপি করতে হবে। ওকে, 7007 মিলিয়ন ওভার। না, এটা থেকে নিব না। যেখানে আমাদের সমস্যা সেই জায়গা থেকে নিব না। ডেইলি স্টার থেকে ওই ইমেজ থেকেই নেই, এখানে যেটা ছিল এখানে যা যা আছে সেটাই নেই। আর এটার আর্টিকেলের ওটা কপি করতে সমস্যা থেকে ওটা বাদ দিয়ে দিলাম আমরা। গো নেক্সট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি স্টাইল। স্টাইলের মধ্যে নর্মাল, যদি এটাকে আমরা একটু বড় করতে চাই, বেশি কিছু দেখাবো না। এটা যদি বড় করতে চাই হেডিং, এটাকে যদি সাব হেডিং করতে চাই সাব হেডিং। ঠিক আছে, এগুলো আমরা অলরেডি যেহেতু বুঝি, আমরা যদি মনে করেন কোনো বিষয়টাকে মনে করে কোডিং কোড করতে চাই, মনে করেন একটা মানুষ কিছু একটা বলেছে, মনে করেন প্রাইম মিনিস্টার একটি কথা বলেছে, এরকম যদি আমরা করতে চাই, যে কোড যে অপশনটা আছে ব্যাক কোড আমরা করতে পারি। তো এই ব্যাক কোডটা আমরা এই কারণে ব্যবহার করে থাকি।
অ্যাট দ্য সেম টাইম মনে করেন আমরা কোনো জায়গায় এটি কোড বসাতে চাই, আমরা দেখাতে চাই, এটি কোড দেখাতে চাই। তো এখানে আমরা এটা দিয়ে আমরা কোড দেখা দিয়ে দিতে পারি, ঠিক আছে। আর একইভাবে এখন লাস্ট একটি জিনিস দেখিয়ে দিই, দুটো জিনিস দেখাবো। মনে করেন দুইটা বা একটা দুটো জায়গায় আমরা যদি একটা এই হরিজন্টাল লাইন দিতে চাই, আমরা হরিজন্টাল লাইন দেখিয়ে দিব, ঠিক আছে। তো নেক্সট হলো আমরা যদি ছবি ইনক্লুড করতে চাই, আমরা এখান থেকে ছবি ইনক্লুড করে দিতে পারি, ঠিক আছে। মনে করেন ছবি ইনক্লুড করতে চাই, আমরা ইজিলি একটি ছবি ইনক্লুড এখানে করে দিতে পারি, ঠিক আছে। ইজিলি আমরা ছবি ইনক্লুড করতে পারি। তো এভাবে আমরা বিষয়টি ক্লিয়ার হয়ে গেলাম। তো লাস্ট অ্যান্ড ফাইনাল, মনে করেন এটা কিন্তু আমরা এই জায়গা থেকে নিয়েছি। তো আমরা এটা কোথা থেকে নিয়েছি? media.com থেকে নিয়েছি। তো আমরা এখানে লিখলাম সোর্স মিডিয়া, ঠিক আছে। তো এই যে সোর্স মিডিয়া, আমরা যদি পারতাম এটাতে ক্লিক করে এই ওয়েবসাইটে যাইতে, তাহলেই কিন্তু হয়ে গেল, হয়ে যেত আমাদের, তাই না? এই যে সোর্স মিডিয়া লেখাটা যে আছে, এই লেখাটাতে ক্লিক করলে এই ওয়েবসাইটে যদি চলে যেত, বা এই পেজে যদি চলে যেত, ওয়েবসাইট না, ডাইরেক্ট এই পেজে চলে যেত, তাহলে কিন্তু আমাদের এই কাজটি কমপ্লিট হয়ে যেত। তো এই যে আমি প্রসেসটা বললাম, বা এই আইডিয়াটা বললাম, একটি টেক্সটকে ক্লিক করলে অন্য ওয়েবসাইটে চলে যায়, এটাকে আমরা বলি হলো ব্যাকলিংক, ঠিক আছে। আমি কি বললাম? একটি একটি টেক্সটকে ক্লিক করলে বা একটি বাটনকে ক্লিক করলে বা যে কোনো কিছু ক্লিক করলে অন্য ওয়েবসাইটে চলে যায়, তাকে আমরা ব্যাকলিংক। তো আমরা ব্যাকলিংকটা যদিও আমরা জানি, আমরা পিন্টারেস্টে শিখেছি। তো আজকে আমরা দেখব, সরি আমরা মনে হয় শিখিনি। তো এখন আমরা দেখব, পিন্টারেস্ট শিখেছি তো। তো আমরা আজকে দেখব কিভাবে ব্যাকলিংকটা ক্রিয়েট করতে পারি। তো এখানে আমরা কি করি, মিডিয়া থেকে আমরা একটু ব্লক করে নিচ্ছি। তো এখানে আমরা এই ক্লিপ বাটন দেখতে পাচ্ছি, অ্যাড লিংক যে বাটন আছে, ক্লিক বাটনে আমরা ক্লিক করব। তো এখানে আমার কাছে একটা লিংক চাচ্ছে, এই লিংকটা আমরা কোন লিংক দিব? এই যে আমাদের পেজের ইউআরএল আছে, এটা আমরা কপি করছি। কপি করে আবারও আমি এখানে এসে, সবাই মেবি দেখতে পাচ্ছে ক্লিপ করা, ক্লিপ করাটাকে আমি ক্লিক করছি। লিংকে আমরা এই লিংকটাকে আমরা পেস্ট করব। পেস্ট করার পরে, যেহেতু আমার পেস্ট করা হয়ে গেছে, জাস্ট আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সাথে সাথে দেখেন এটা কালার চেঞ্জ হয়ে গেছে। তাহলে আমার এই যে লেখাটা, এটা ব্যাকলিংকে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যেহেতু ক্লিয়ার হয়েছি, তাহলে এই বাটনে ক্লিক করলে কিন্তু এই ওয়েবসাইটে যাবে, ঠিক আছে। তারপর আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো আমরা এখানে জাস্ট এখানে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, এআই ডিজিটাল মার্কেটিং, হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং, এটুকু দিয়ে আমরা কি করছি, আমরা আর দিতে পারি হ্যাশট্যাগ সুদীপ লাইভ। এরকম আমরা কিছু হ্যাশট্যাগ দিয়ে জাস্ট পাবলিশ করে দিব। তো আমরা দেখে দিলাম আমাদের কিন্তু এই পোস্টটি কিন্তু দেওয়া হয়ে গেছে, সরি পোস্ট না, আর্টিকেল দেওয়া হয়ে গেছে। তো আমরা দেখে নিলাম কিভাবে এটি আর্টিকেল দেওয়া যায়। এবং এখানে যদি আমরা মিডিয়াতে রেখে দিলাম, মিডিয়াতে ক্লিক করলে আমাদের এই ওয়েবসাইটে কিন্তু চলে যাচ্ছে। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম কিভাবে আর্টিকেল দেওয়া যায় এবং আর্টিকেলটি আবার ব্যাক লিঙ্ক করে দেওয়া যায়। তো আমরা তাহলে ক্লিয়ার হয়ে গেছি। তাহলে আমরা বুঝলাম আমরা কি করব, আমরা সবাই আর্টিকেল দিব, প্রতিদিন একটা করে আর্টিকেল দিব, এবং আর্টিকেল দিতে দিতে আমরা আর্টিকেল করা শিখব। তো আমরা আর্টিকেল দিয়ে দিতে আমাদের সমস্যা হলে অবশ্যই নেক্সট ক্লাসে আমাকে বলবেন। আর আমাদের যদি সমস্যাগুলো হয় অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, ওকে। তো আজকের ক্লাস এইটুকুই। তো আমাদের যদি না থাকে আমরা চলে যেতে পারি।
হ্যালো। ওকে। তাহলে সবাই ভালো থাকেন, আজকে আজকে হলো এইটুকুই। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। গুড নাইট।